ভোটের যেদিন রেজাল্ট আউট সেদিনের শেয়ার বাজার ধস নিয়ে এবার ষড়যন্ত্র পরিকল্পনা মতো এই ধরনের কাজ করা হয়েছে এই অভিযোগ করে নালিশ করছে তৃণমূল সাকেত গোখেল। তিনি নালিশ করছেন সেবির কাছে যে সেদিনের যে ঘটনা অর্থাৎ ভোটের দিন যেভাবে শেয়ার বাজারে ধস তার পিছনে কেলেঙ্কারি রয়েছে। এই অভিযোগে সেবিকে এবার তৃণমূলের নালিশ তৃণমূলের সাকেত গোখেল। তিনি তদন্তের দাবি করে চিঠি দিয়েছেন। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানাতে পারবেন। আবির, দেখো, এই ইস্যু নিয়ে কংগ্রেসও কিছুদিন আগে সরব হয়েছিল। রাহুল গান্ধীর তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যে যৌথ সংসদীয় তদন্ত কমিটি তৈরি করা হোক এবং গোটা ঘটনার ক্ষেত্রে হচ্ছে যে একটা বড় সড় দুর্নীতি রয়েছে এই বক্তব্যের কথা তারা বারবার ধরে তুলে ধরেছিলেন। আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিনি সাংসদ সাকেত গোখলে তিনিও হচ্ছেন যে চিঠি দিলেন হচ্ছে সেবিকে এবং চিঠিতে সেবিকে দেওয়া চিঠিতে তিনি উল্লেখও করেছেন যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তারা মনে করছেন যে এর পিছনে বড় সড়ো কোনো দুর্নীতি রয়েছে। এই অবস্থা থেকে গোটা ঘটনা সেবি তদন্ত করুক, কারণ এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ দেখার ভূমিকাতে সেবি রয়েছে এবং সেই তদন্তের রিপোর্ট তারা তড়িঘড়িভাবে প্রকাশ করুক। এর আগে তৃণমূল সূত্রে খবর যে 5ই জুনও তাদের তরফ থেকে একটা অভিযোগ সেবির কাছে জানানো হয়েছিল, যদিও সেবির তরফ থেকে কোনো ধরনের প্রত্যুত্তর পাওয়া যায়নি। ফের 11 তারিখ সাকেত গোখলে তিনি সেবিকে নতুন করে চিঠি দিলেন এবং এই চিঠিতে কার্যত হচ্ছে বিজেপি যে নেতৃত্ব তাদের নামও তারা উল্লেখ করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে অবস্থা তৈরি হয়ে রয়েছে সেই অবস্থার ক্ষেত্রে সেবিকে দ্রুত তদন্ত করে গোটা ঘটনার রিপোর্ট দিতে হবে। ফলে শেয়ার বাজার যে কেলেঙ্কারি বা স্টক মার্কেট এই কেলেঙ্কারির ক্ষেত্রে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস উভয়কেই দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি নেতৃত্বের উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে এবং সে কারণে একজন যৌথ সংসদীয় তদন্ত কমিটি করার দাবি জানাচ্ছে আর অপরজন সেবির কাছে এই বিষয় নিয়ে অভিযোগ জানাচ্ছে। ধন্যবাদ আবির।